আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমরা সূরা ফুরকান থেকে বান্দার পরিচয় সম্পর্কে আলোচনা করছিলাম। তো আল্লাহ তাআলা তার বান্দাদের পরিচয় এখানে আল্লাহ তাআলা দিয়েছেন যে রহমানের গোলাম যারা হবে তারা পৃথিবীতে বিনয়ী সহকারে চলাফেরা করবে, জাহেলদের সাথে তারা তর্কে লিপ্ত হবে না, তাদেরকে বলবে যে তোমরা শান্তিতে থাকো, নিরাপদে থাকো। এবং আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য হবে যে তারা রাতের বেলায় সেজদা এবং দণ্ডায়মান অবস্থায় রাত পার করবে এবং আল্লাহর কাছে এভাবে দোয়া করবে যে আল্লাহ আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূরে রাখুন, জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। নিশ্চয়ই জাহান্নামের শাস্তি ভয়ঙ্কর এবং ওই স্থান মুস্তাকার ও মোকামা, মানে যারা ওখানে অস্থায়ীভাবে থাকবে এবং চিরস্থায়ীভাবে থাকবে, উভয়েরই জন্য এই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর। এবং আল্লাহর বান্দার বৈশিষ্ট্যই হবে যারা ব্যয় করবে তারা অপব্যয় করবে না এবং তারা কৃপণতাও করবে না, এর মাঝখানে তারা অবস্থান করে ব্যয় করবে। এবং আল্লাহর বান্দার বৈশিষ্ট্যই হবে যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, তারা এমন কোনো মানুষকে হত্যা করবে না যাকে হত্যা করা আল্লাহ তাআলা অবৈধ ঘোষণা করেছেন। হ্যাঁ, যদি হত্যা করার অধিকার থাকে, হত্যা করার অধিকার বলতে বোঝায় সে যদি মোরতাদ হয়ে যায়, সে যদি বিবাহিত অবস্থায় সে জেনা করে অথবা সে অন্য কাউকে হত্যা করে থাকে, এ সমস্ত কোনো কারণে যদি সে হত্যার যোগ্য হয়ে থাকে সেটা আলাদা কথা। এবং সেক্ষেত্রেও এখানে কাজীর রায়ের উপরে সেটা হবে, এটাও কোনো ব্যক্তি করতে পারবে না। তো এই জন্য আল্লাহ বলছেন হত্যার অধিকার না থাকা সত্ত্বেও, হত্যার অধিকার নাই, তার উপরে হত্যার কোনো বিধান নাই, এমত অবস্থায় যদি তাকে কেউ হত্যা করে এটা মস্ত বড় অপরাধ হবে। তো মুমিন বান্দার বৈশিষ্ট্য হবে যে এরকম মানুষকে তারা হত্যা করে না। অমাইফাল দাল কিয়াল কাসামা, এরপরে আল্লাহ বলছেন হারামাল ওলা ইয়াজনুন, এবং তারা কখনোই জেনায় লিপ্ত হয় না। অমাইফাল দাল কিয়াল কাসামা, এবং এই ধরনের কাজে যারা লিপ্ত হয় তারা বহু অপরাধের সম্মুখীন হয়। ইউদাফলাউল আযাব, তাকে অত্যন্ত দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, তাকে খুব কঠিন শাস্তি তাকে বাড়িয়ে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে। ওয়াখলুদ ফিহি মুহানা, এবং সেখানে অপমানিত অবস্থায় সে অবস্থান করবে। এরপরে আমরা আলোচনা করছি 70 নম্বর আয়াত থেকে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রহিমা। যে অপরাধগুলির উপরে নিষেধ করা হলো, এই সমস্ত অপরাধগুলির উপরেই আল্লাহ এখন শেষ ঘোষণা দিলেন যে যদি কেউ এই অপরাধগুলি তার জীবনে করে থাকে, তারপর ইল্লামান তাবা ওয়া আমানা আমেলা সালেহান, এরপর যদি সে তওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে, তাহলে আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের অপরাধগুলি ভালো দ্বারা পরিবর্তন করে দেবেন, তাদের খারাপ অবস্থাগুলি ভালো অবস্থা দ্বারা, তাদের খারাপ আমলগুলি নেকামল দ্বারা আল্লাহ পরিবর্তন করে দেবেন। ওয়াকানাল্লাহু গাফুরার রহিমা, আর আল্লাহ তাআলা অনন্তকাল থেকেই, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আল্লাহ তাআলা একই অবস্থায় তিনি ক্ষমাশীল এবং দয়াবান। তাহলে এখানে আল্লাহ যে ঘোষণা করলেন তাতে আমরা এটাই বুঝতে পারি যে একটা মানুষ যত অপরাধ করুক, এই পৃথিবীর বুকে যদি সে আল্লাহর কাছে তওবা করে, তওবা মানে ফিরে আসে, সে যদি তার অপরাধ থেকে ফিরে আসে, আসার পরে সে যদি ঈমান আনে, আমলে সলে করে, তাহলে আল্লাহ তাআলা তার যে এই এখন যে নেকামল করবে, এই নেকামলগুলি দ্বারা তার যে বদামল যেটা ছিল আমলে, ওটা ডিলিট হয়ে যে তার আমলনামাটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, আমলনামায় ফাঁকা শূন্যতা সৃষ্টি হয়েছে, ওই জায়গাটা আল্লাহ তাআলা এই নেকামল দ্বারা পূর্ণ করে দেবেন। এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। এই জন্য পৃথিবীতে কোনো অপরাধ করেই মানুষ নিরাশ হবে না। এখানে সমস্ত কিছুরই ফয়সালা আল্লাহ রেখেছেন। ঈমান আনলেই আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে দেবেন। কিন্তু ঈমান আনার পরে যদি আবার কোনো অপরাধ করা, সেটা কিন্তু হিসেবে ধরা হবে। কিন্তু ঈমান আনার পূর্বে যত অপরাধ ছিল, মানুষ যখন ঈমান আনবে, তাওহীদের বাণী উচ্চারণ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছলা গুনাহ ও পিছনের অতিরিক্ত গুনাহ সব আল্লাহ মাফ করে দেবেন। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, এবং যে ফিরে আসে, ও আমেলা সালিহান, এবং ভালো কাজ করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে তো সম্পূর্ণরূপেই আল্লাহর দিকে
প্রত্যাবর্তন করে এবং ফিরে আসে, মানে দ্বিতীয়বার আল্লাহ বললেন। কোনো মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ইয়াসো মিনার রাহমাতে কুফরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা কুফরি। তবে ভয় করতে হবে, ইয়াদুনা রব্বাম খাওফাম ওয়া তামা, আল্লাহকে ডাকতে হবে ভয় এবং আশা নিয়ে, এটা আল্লাহ কোরআনে বলেছেন। তো এই জন্য এই পৃথিবীতে সমস্ত সমস্যার সমাধান হবে। যে যে অপরাধ করেছে, কোনো অপরাধী পাহাড় সম অপরাধ করেও যদি আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, তওবা কথার অর্থই হলো ফিরে আসা, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন। এবং আল্লাহ বললেন সে তো সম্পূর্ণরূপে আল্লাহর দিকে ফিরে আসলো এবং সে সম্পূর্ণ পবিত্র। এর বহু দৃষ্টান্ত আমরা কোরআনে দেখতে পাই। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যে হামজাকে হত্যা করেছেন, তাকে আল্লাহ কীভাবে ক্ষমা করেছেন। খালেদ ইবনে ওলীদ দেখেন, সে ইসলাম গ্রহণ করার আগে আল্লাহ রসুলের নবুয়ত লাভ করার পর 19 বছর পর্যন্ত খালেদ ইবনে ওলীদ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এবং উহুদের যুদ্ধে আল্লাহ রসুল যে ক্ষতবিক্ষত হয়েছেন, তার দান শহীদ হয়েছে, তারপরে তলোয়ারে আঘাত তার উপরে লেগেছে, এই সব কিছুর মূলেই কিন্তু খালেদ ইবনে ওলীদ। তখনও খালেদ ইবনে ওলীদ ইসলাম গ্রহণ করে নেই। এত সব অবরোধ করার পরেও খালেদ ইবনে ওলীদ ইসলাম গ্রহণ করার পরে তার কত মর্যাদা, কত সম্মান, আল্লাহ রসুল তাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন। কাজে এই জন্য আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে দেন। তিনিই একমাত্র ক্ষমতার মালিক, তাকে কেউ জিজ্ঞাসা করতে পারে না, তিনিই সকলকে জিজ্ঞাসা করেন। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা মিথ্যা সাক্ষী দেয় না। জুর শব্দের অর্থ মিথ্যা, আর শাহেদা মানে উপস্থিত হওয়া। সাক্ষী কে দিতে পারে? যে ঘটনার সময় উপস্থিত ছিল সে হবে সাক্ষী, যে শোনে সে কিন্তু সাক্ষী না। যদি বলে যে আমি শুনেছি অমুক জায়গায় খুন হয়েছে, কিন্তু বিচারক এই সাক্ষী রেকর্ড করবেন না। যে বলবে যে আমার চোখের সামনে খুন হয়েছে, আমার চোখের সামনে ঘটনা ঘটেছে, এটা হবে সাক্ষী। তো শাহেদা শব্দের অর্থ উপস্থিত হওয়া। তো আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা মিথ্যা সাক্ষী দেয় না, এটা হলো সাধারণ অর্থ। এর আরেকটা অর্থ করতে পারেন আপনি, যারা মিথ্যায় উপস্থিত হয় না। অর্থাৎ পৃথিবীতে যত ধরনের এই নোবেল, নাটক, তারপরে এই যত রকমের সিনেমা, উপন্যাস, এগুলি সবই কিন্তু মিথ্যার উপরে। যাকে রাজা বানা হলো সে কি রাজা, যাকে মা হিসেবে প্রদর্শন করা হলো সে কি মা, যাকে বউ হিসেবে দেখো সে কি স্ত্রী, কিছুই না, সবই মিথ্যা। অর্থাৎ এই যে একটা মিথ্যা জগৎ, যে জগতের উপরে কোটি কোটি মানুষের মনোরঞ্জন, তাদের ক্রিয়েশনাল ফাংশন, তো এখানে এই যে কোটি কোটি মানুষের এই অনুষ্ঠানগুলি, এগুলি কিন্তু সব মিথ্যাভিত্তিক, এগুলো মিথ্যার উপরে সব নির্ভরশীল। তো এই জন্য এই কথাটায় এই সব কিছু এসে যাচ্ছে যে মিথ্যায় তারা উপস্থিত হয় না। অর্থাৎ যে ফাংশনগুলি আসলেই মিথ্যা। কত সুন্দর সুন্দর বই করা আছে, এই ঘটনা ওই ঘটনা, অমুক ছেলে অমুক বাবা, অমুক রাজা অমুক মন্ত্রী, সবই মিথ্যা। তো এই মিথ্যার উপরে কিন্তু মানে পৃথিবীর বিরাট একটা মানে অংশ এই মিথ্যার উপরেই চলছে, এবং তারা জেনে শুনেও এটাকে যেহেতু আকর্ষণীয়ভাবে এগুলো উপস্থাপন করা হয়, বর্ণনা করা হয়, তো মানুষেরা এগুলো কিন্তু শুনছে, উপভোগ করছে। আর আল্লাহ তাআলা কোরআন পাকে এক কথায় বলে দিলেন, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। এ কথায় মিথ্যা সাক্ষী দেওয়ার বিপক্ষেও কথা হলো যে মিথ্যা সাক্ষী দেবে না, আর সাথে সাথে একথাও বোঝা গেল যে তারা মিথ্যায় উপস্থিত হবে না। ভেন পারফরমেন্স এবং ফলস পারফরমেন্সে তারা উপস্থিত হবে না। সম্মানিত শুধু অনেক মানুষের কথা শুনলে খুব মনে দুঃখ পাওয়া যায়। তারা বলে যে কোরআনে তো আল্লাহই বলছেন, ওই তো বলেন নাই। হ্যাঁ, কোরআনে আল্লাহ উজু করতে বলছে 4 ফরজ, কোরআনে তো আল্লাহ কুলি করতে পারেন নাই, ঘরঘরা করতে পারেন নাই, তাহলে এটা আমরা করবো কেন? তাহলে এখন আপনারা কি মনে করেন যে কোরআনে এই সব খুঁটিনাটি বিষয়ও কি বিস্তারিত বলে দেওয়া হবে? বলে দেওয়া হলে এই কোরআন কত বড় গ্রন্থ হতো। শরিয়াতের বিষয়গুলি যদি বিস্তারিত কোরআনেই বলা হতো, যে কোরআন কত বড় হতো। তাহলে এই কোরআন কি মানুষ মুখস্থ রাখতে পারতো? তাহলে এই কোরআন কি সংরক্ষণের মতো যোগ্য হতো? কোরআন কি তাহলে এটা মোবাইল করার মতো, নিয়ে চলাফেরার মতো কোনো এটা বস্তু হতো? এটা তো ভয়ঙ্কর বিষয় হতো। ট্রাক নিয়েই কোরআনকে চলতে হতো তাহলে। কাজে এই জন্য কোরআনের কথাগুলি সংক্ষিপ্ত, এটা বুঝতে হবে। এবং এটা বোঝার জন্য যে কোরআনের শিক্ষক
তার সাহায্য নিতে হবে। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়েজা মাররুবিল লাগবে মাররু কিরামা, এবং তারা যখন কোনো অসার অনুষ্ঠান হতে অতিক্রম করে তখন অত্যন্ত ভদ্রতা সহকারে অতিক্রম করবে। আপনি মুসলমান, আপনার কাছে একটা মূর্তি পূজা বা অন্য একটা অনুষ্ঠান এগুলো আপনার কাছে কিছুই না। এটা যদি তারা কোটি টাকা ব্যয় করে এর একটা অনুষ্ঠান করে, কিন্তু একজন ইমানদার জানে যে এগুলো মিথ্যা, এগুলোর কোনো শক্তি নেই, ক্ষমতায় কিছুই না, ভেইন, অযথা, মানে এগুলো মূল্যহীন। তো এই সমস্ত জায়গার থেকে যখন মোমেন অতিক্রম করবে তখন সে ভদ্রতা সহকারে অতিক্রম করবে, কোনো রকম উপহাস করবে না, ঠাট্টা করবে না, টিপ্পরি করবে না, চোখ টিভি দেবে না, যাতে মানে আপনি তাদেরকে হেয় প্রতিপন্ন করেছেন বা তাদেরকে মানে মূল্যায়ন করেন নাই, এরকম কোনো অবস্থায় আল্লাহ তাআলা অতিক্রম করতে নিষেধ করেছে। এটা ইসলামের শিষ্টাচার, ইসলামের ভদ্রতা, এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তোমরা কারো অসানুষ্ঠান হলেও তুমি সেটার সমালোচনা বা তুচ্ছগণ্য করা এটা তুমি করবে না। তুমি ভদ্রতা সহকারে তোমার পথ তুমি চলবে, তুমি নিচের দিক তাকিয়ে তোমার পথ অতিক্রম করবে। আল্লাযীনা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা উমিয়ানা, এবং আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হবে যখন কোরআনের আয়াত দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয় তখন সেটার উপরে তারা বধির বা অন্ধের মতো আচরণ করবে না। একদল মানুষ আছে, আপনি যতই বুঝান ও বোঝেই না, ও বোঝে ওর পীরে কী বলছে, ও বোঝে তার ওস্তাদে কী বলছে, ও বোঝে ওর সমাজ পরিবেশ ছোটোকাল হইতে কী শুনছে এগুলা, কিন্তু আল্লাহর কথা ও বোঝেই না, এরকম লোক আছে। এই জন্য আল্লাহ বলেন মোমেনদের বৈশিষ্ট্যটা হবে না যে আল্লাহর আয়াত দ্বারা যখন তাকে সতর্ক করা হয় তখন সে কি করে, বধির বোবা বন্ধের মতো আচরণ করে। সে যেন শোনেই নাই, সে যেন দেখেই নাই, সে যেন বোঝেই নাই। কাজে কোরআনের আয়াতের সাথে এরকম আচরণ করা যাবে না। মন খুলে কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে এবং কোরআন ছাড়া অন্য মতবাদগুলি এগুলি ব্রেন থেকে আউট করতে হবে। ব্রেন জুলাপ নিয়ে ব্রেনে মস্তিষ্কে একটা ভ্যাকুয়াম শূন্যতা সৃষ্টি করে তারপর কোরআনকে সেখানে স্থান দিতে হবে। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর রহমানের গোলাম তাদের বৈশিষ্ট্য এই হবে, তারা আল্লাহর কাছে এভাবে দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন, হে আমাদের রব, আপনি আমাদেরকে আমাদের স্ত্রী সন্তান এদের মধ্যে আমাদেরকে চোখের সন্তুষ্টি দান করেন, যে আমাদের স্ত্রীগণ সন্তানগণ এরা যেন আমাদের চোখের সন্তুষ্টি হয়, এদের দিক তাকালে যেন আমাদের চোখ জুড়ে যায়, চোখ যেন অন্য কিছু দেখার আকাঙ্ক্ষা না করে, এরকম সুন্দর স্ত্রী সুন্দর সন্তান আমাদেরকে দান করেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমরা যেন মুত্তাকিনদের নেতৃত্ব করতে পারি, মুত্তাকিনদের ইমাম যেন আমরা করতে পারি, এবং আমরা যেন মানে আমাদেরকে যেন মানুষ অনুসরণ করে, আমরা যেন অনুসরণযোগ্য হতে পারি, এভাবে যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেন। যারা আল্লাহকে ভয় করে তাদের ইমাম। আসলে এই আল্লাহকে যারা ভয় করে না তারা তো মোমেনদের বা ইমানদারদের নেতৃত্ব স্বীকার করবে না, এটা ঠিকই আছে। এই জন্য আমরা দোয়া মোনাজাত এটা করব যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানান। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মেনে চলে, তারাই হচ্ছে মুত্তাকিন। কাজে মুত্তাকিনদের ইমাম হতে হলে যারা ইমাম হবে তারা আরও মুত্তাকিন হবে, এটা অনিবার্য। কাজে আমরা যেন আরও ভালোভাবে আল্লাহর দিন পালন করতে পারি এবং মুত্তাকিনরা যেন আমাদেরকে অনুসরণ করে, মুত্তাকিনদের অনুসরণযোগ্য মানুষ আমরা হতে পারি, এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ বলেন এই ধরনের দোয়া প্রার্থনা যারা করবে, এই আচরণ বিধিগুলি যারা মানবে এবং এইগুলি যারা অর্জন করার চেষ্টা করবে, উলাইকা ইউজাউনাল গুরফা, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতের কামরা উপহার দেবেন। জান্নাতের কামরাগুলি তাদেরকে উপহার দেওয়া হবে বেমা সবরু, তাদের ধৈর্যের জন্য। যেহেতু এগুলি সবই ধৈর্যের কথা, সব ক্ষেত্রেই ধৈর্য অবলম্বন করতে হবে। ধৈর্য ছাড়া কোনোভাবে আল্লাহর বান্দাদের কোনো কাজ করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ বলেন যে তাদেরকে জান্নাতের প্রকোষ্ঠ দেওয়া হবে, জান্নাতের রুমগুলি তাদেরকে দেওয়া হবে তাদের ধৈর্যের কারণে। ওই লাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, এবং সেখানে তারা উপভোগ করবে, লাভ করবে
মানে অভিবাদন এবং সালাম। সেখানে জান্নাতে তাদের কাছে ফেরেশতা ঢুকলেও তারা সালাম দিয়ে ঢুকবে। তারপরে গিলমান যাদেরকে জান্নাতের সেবক হিসেবে তৈরি করা হয়েছে তারাও প্রতিনিয়ত দেখা হলেই তখন তারা সালাম দেবে। অনুমতি ছাড়া কেউই গৃহে প্রবেশ করবে না, আর যখনই প্রবেশ করবে তখনই তাদের অভিবাদন হবে সালাম, শান্তির বাণী। এছাড়া অন্য কিছু সেখানে খারাপ কোনো কথাবার্তা হবে না, কোনো খারাপ কথা শুনবেও না, বলবেও না। খালিদিন ফিহা, এই জান্নাতে তারা অনন্তকাল থাকবে। হাসুরাত মুস্তাকার মুকামা, অতি সুন্দর এই ঠিকানা এবং অতি সুন্দর এই বাড়িঘর। তো এখানে মুস্তাকার মুকামা আমরা পিছনে যেটা বললাম সেই হিসাবে এখানে স্থায়ী এবং অস্থায়ী, অর্থাৎ আপনার বৈঠকখানা বা আপনার অন্যান্য ঘর বাড়ি যেটা জান্নাতে আপনার একাধিক বাড়িঘর হবে, সেগুলি কোনো কোনো জায়গাটা এমন হবে যেখানে আপনি ক্ষণস্থায়ীভাবে বসেন বা ওঠেন, আর কোনো কোনো জায়গা আছে সেখানে আপনি আপনার পুরা বিশ্রাম, আরাম বিরাম এটা আপনি করবেন। এই জন্য মুস্তাকার ও মোকামা জায়গাটা জান্নাতীদের জন্য এটাই হতে পারে যে তাদের জন্য একাধিক আবাস ঘর, একাধিক বাসস্থান, একাধিক জান্নাত। তার মধ্যে কোনোটা তারা ক্ষণিকের জন্য ব্যবহার করবেন আর কোনোটা তারা সবসময় ব্যবহার করবে। এই হিসাবে মুস্তাকার ও মোকামা তাদের ক্ষণিকের ব্যবহারের আসবাব বা বাড়িঘরগুলি এবং স্থায়ীভাবে ব্যবহারের বাড়িঘর আসবাবপত্রগুলি সবগুলোই তাদের খুব মানে সুন্দর হবে এবং খুবই আরামদায়ক হবে, খুবই প্রশংসার যোগ্য এই বস্তু আল্লাহ দান করবেন, যা পৃথিবীর কোনো মানুষ তার বিবরণ পৃথিবীতে দিতে পারে না এবং পারবেও না। এভাবে আল্লাহ তাআলা মোমেন বান্দাদের বৈশিষ্ট্যগুলি বর্জন করলেন যে একজন মোমেন বান্দার মধ্যে এই গুণ থাকতে হবে, এই গুণের অধিকারী মোমেনরা হবে। আল্লাহ কোরআনে বলে দিলেন এবং এই গুণগুলি অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, মা ইয়াবাউকুম রব্বি লাউলা দুআউকুম, যে তোমরা যদি আল্লাহকে না ডাকো, আল্লাহর দরবারে প্রার্থনা না করো, এজন্য আল্লাহর কোনো পরোয়া নাই, এজন্য আল্লাহ পরোয়া করেন না। তার কারণ তোমাদের দোয়া এবং মুনাজাত ইবাদতে আল্লাহর কোনো উপকার হয় না, এটা তোমাদের উপকার হবে, তোমরা আল্লাহর কাছে পুরস্কার পাবে। কিন্তু আল্লাহ আগে থেকেই প্রশংসিত, তিনি অভাবমুক্ত, তার কোনো অভাব নাই, যেটা তোমাদের ইবাদত করার কারণে তার অভাব পূর্ণ হবে এরকম কোনো কিছু নাই। কাজে এই জন্য আল্লাহ তাআলা তোমাদের ইবাদতের পরোয়া করেন না। তোমরা ইবাদত করলে করবে, তোমাদের জন্য লাভ হবে, আর যদি না করো তোমাদের ক্ষতি হবে। ফাকাদ কাযযাবতুম, আল্লাহ বলেন, হায় অতি পরিতাপের বিষয়, তোমরা পয়গম্বরকে মিথ্যা সাব্যস্ত করলে। ফাসাউফা ইয়াকুনু লিজামা, তো অতি শীঘ্রই তোমাদের জন্য শাস্তি অপরিহার্য, তোমরা শাস্তির সম্মুখীন হবে, যেহেতু তোমরা পয়গম্বরকে মিথ্যা সাব্যস্ত করেছো, পয়গম্বরের বাণীকে গ্রহণ করো নাই, যেটা তোমাদের জন্য অতি পরিতাপের বিষয় এবং অতি শীঘ্রই তোমরা শাস্তির সম্মুখীন হবে। তো এই বলে আল্লাহ তাআলা সূরা ফুরকানে আমাদেরকে দীর্ঘ উপদেশ দান করার পরে সূরাটা এখানে সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই তোমার একটু আগে ধরাই দিলাম, ওইটা যত দরকার এরা কাটিয়ে দেবে। আর